আজ আমাদের শিক্ষিত সমাজ হওয়া সত্ত্বেও কেন আমরা মূর্খের মতো কাজ করছি? যে দুধ পান করার কথা ছিল সেই দুধ আমরা গঙ্গায় ঢালছি, আর অন্যদিকে গোমূত্রকে পবিত্র ভেবে পান করছি। আর এটা নিয়ে কথা বললেই আমরা সেকুলার সনাতন বিরোধী। আপনি জাস্ট আমাকে একটা প্রমাণ দিন যে গরুর দুধের চাইতে গোমূত্রের বেশি পুষ্টিগুণ রয়েছে। বিশ্বাস করুন, আমি রোজ 3 বেলা গোমূত্র পান করব। আপনি কোনোভাবে জাস্ট আমাকে একটা প্রমাণ দিন মানুষের মূত্রের চাইতে গোমূত্র কম ক্ষতিকর। আমি জনগণের কাছে নিজে প্রমোট করব গোমূত্র পান করার। এবং আপনি যদি আমাদের সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা এবং 4 বেদের কোথাও দেখাতে পারেন স্পষ্ট লেখা আছে যে একজন আদর্শ হিন্দু হতে হলে গোমূত্র পান করা বাধ্যতামূলক, তবে আমি জল পান করাই ছেড়ে দেবো, ভাতের সঙ্গে গোমূত্র পান করব। একটা সময় এই সমাজে সতীদাহ প্রথা প্রচলন ছিল, অর্থাৎ কারো স্বামী মারা গেলে তার চিতায় তার জীবন্ত স্ত্রীকেও জ্বালাতে হবে, এবং সেই প্রথাকে আমাদের উচ্চ বংশ ব্রাহ্মণরাও সাপোর্ট করত। তখন তারা মনে করতেন এটা ধর্মের এক অংশ, কিন্তু যখন সমাজ বুঝেছে এটা চরম অন্যায় এবং অমানবিক নিষ্ঠুর কাজ, তখন রাজা রামমোহন রায় এটা নিয়ে আন্দোলন শুরু করেন এবং 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন। ঠিক তেমনি আয়ুর্বেদ শাস্ত্রে কিছু গোমূত্রের উল্লেখ পাওয়া যায়, কিন্তু মনে রাখবেন এই আয়ুর্বেদ শাস্ত্র কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা কেবলমাত্র প্রাচীন চিকিৎসা পদ্ধতির অংশ মাত্র। তখনকার সময় চর্মরোগ কোথাও ক্ষত হলে বা পুড়ে গেলে সেখানে গোমূত্র বা গোবর লাগানো হতো যাতে সে আরাম পায়। এটা কেবলমাত্র ছিল প্রাচীনকালের এক চিকিৎসা ব্যবস্থা, কারণ তখন আজকের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। কিন্তু আজ বিজ্ঞান এবং আধুনিক চিকিৎসা অনেক দূর এগিয়েছে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে গোমূত্র পান করলে সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। এমনকি কিছু কিছু গবেষণায় উঠে এসেছে মানুষের মূত্রের চাইতেও গোমূত্রের ক্ষতিকর বেশি। তবুও আমরা অনেকেই শুধুমাত্র আবেগ, সমাজের চাপ এবং বিশ্বাসের কারণে অনবরত এই গোমূত্র পান করে যাচ্ছি। তো তাদের জন্য প্রশ্ন একটাই, আমরা কি সত্যি আদর্শ শিক্ষিত সমাজ, নাকি আমরা চোখে দেখে বা জেনেও অন্ধবিশ্বাসের কালো পর্দা পড়ে আছি? শিক্ষার আসল অর্থ হলো প্রশ্ন করা, যুক্তি খুঁজে এবং সত্যকে যাচাই করা। ধর্ম মানে অন্ধ অনুসরণ নয়, বরং সচেতন উপলব্ধি। যেখানে যুক্তি নেই সেখানে বিশ্বাসকে প্রশ্ন করাই শিক্ষিত সমাজের দায়িত্ব। তো ভিডিওর শেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভুলেও গাবের দুধ গঙ্গায় ফেলবেন না এবং গোমূত্র পান করবেন না, বরং এটার উল্টো করুন, গোমূত্র বর্জন করুন এবং গাবের দুধ পান করুন। তো আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন।